মানুষকে বলতে এসেছি এই সহায়তা কেন্দ্রটা পরাগের বাড়িতে ভাড়াতে আছে। আমার ভয় টয় পাওয়ার ব্যাপার নেই, কারণ আমাকে 2007-এর 4 ফেব্রুয়ারি গঙ্গামুড়ে মেরেছে হলদিয়াতে। 2009 সালে এমপি হওয়ার পরে চিরঞ্জীবপুরে আমার কলার বোন ভেঙেছে, পাথর ছুড়েছে অন্ধকার থেকে। চৈতন্যপুরে আমার মাথায় পাথর পড়েছে। এই যে রায়পুর আছে বয়ালের কাছে, আমার গাড়ি ভেঙেছে, আমার কাঁচ গায়ে এসে লেগেছে। রিয়াপাড়াতে আমার গাড়ি পুরো ভেঙেছে। এরকম 7টা 8টা 9টা ঘটনা আছে। আমি নিজে আক্রান্ত হয়েছি, আহত হয়েছি। ভয় আমি পাইনি। মৃত্যু তো একবারই হবে, দুবার হবে না। ভয়টা আমি পাই না। কিন্তু এখানে আমার যারা কর্মচারী আছে, তাতে নন্দীগ্রামের 3টে ছেলে কাজ করে। আমি সমস্ত দিন ক্ষণ তারিখ দিয়ে লিখে রাখলাম, সুদ আর আসলে ফেরত পাবে। মোদিজির 500 টাকা করে অ্যাকাউন্টে নিতে লজ্জা লাগেনি? 5 কেজি চাল 1 কেজি করে ডাল মোদিজি যখন নিয়ে আসছো বাড়িতে, তখন লজ্জা লাগে না? আর মোদিজির কাট আউট পুরাতে হবে। মোদিজির পিএমওয়াই ঘরগুলো এখানে বলছে বাংলা আবাস যোজনা, সেগুলো নিতে কোনো লজ্জা নেই। 20,000 টাকা করে কাঠ বানিয়ে দিতে। এই মেঘনার দা থেকে 8 তারিখে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা ঐতিহাসিক সভা নন্দীগ্রামে হয়েছে। ভাই নাড়াবে না, মাথা খারাপ হয়ে গেছে অনেকে। এই সভায় আটকানোর জন্য সঙ্গে কবির মোহাম্মদ, কখনো পরমানন্দ ভারতী লড়েছেন, কখনো লক্ষণ শেঠ লড়েছেন, কখনো ইব্রাহিম আলী লড়েছেন। কিন্তু আমি নন্দীগ্রামে নির্বাচন শেষ, কাজ শেষ। দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে সবার কাজ করেছি। নন্দীগ্রামে মসজিদ আছে একাধিক, যেখানে আমি গরমের সময় এসি মেশিন পর্যন্ত বসিয়ে দিয়েছি। ধর্মপ্রাণ মুসলিমদের একটা অসুবিধা, দূর থেকে মানুষ আসে এখানে পুজো দিতে, তাদের আবাস ঘর তৈরি। সোনাচূড়ায় সিংহবাহিনী মন্দির, সেখানকার সংস্কার, সেই শুভেন্দু অধিকারীর হাত দিয়ে। আমি অফিসটা বন্ধ রাখছি। এরা নন্দীগ্রামের লোককে ভুল বুঝবেন না, কারণ যারা 5টা পয়সা দেয় না, 5 তলা 6 তলা পাকা বাড়ি করেছে, গোষ্ঠী সুদ্ধা চাকরি নিয়েছে, আমার হাত সহযোগিতাও আছে, আমি খোয়া দিয়েছি। ভাই কন্ট্রাক্টর, দাদা কন্ট্রাক্টর, মাছের ঘেরি, খাস জমি লুট করেছে। এদের কুর্সি নামান ভোট ঘোষণা হলে আমি প্রকাশ করব। আর আপনারা একদম ভয় পাবেন না। নির্বাচন বিধি চালু করতে দেন। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী আর ইলেকশন কমিশনের রোলটা দেখবেন, এরা কোথায় যায় দেখবেন। নির্বাচন ঘোষণা হবে, বিজেপি সরকার হবে পশ্চিমবঙ্গে। নিশ্চিন্তে রাখুন, আমি তো প্রতিদিন জেলায় জেলায় ঘুরছি। আমি পুরুলিয়া গেছিলাম, 9-0, খাতা খুলতে পারবে না এই ছিন্নমূলীরা। বাঁকুড়ায় 12তে খাতা খুলতে পারবে না। আমি আপনাকে বলছি, আমি কালকে ঘুরে ঘুরে এসেছি, দেখে এসেছি। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, অন্ধকারে জঙ্গলের মধ্যে থেকে জয় শ্রীরাম বলছে। আমি 3 দিন সময় দিলাম, যারা ওই সহায়তা কেন্দ্র, মানুষের সহায়তা কেন্দ্র ভেঙেছে, ব্যবস্থা যদি না নেন আমি আদালতে যাব পুলিশ ইলেকশনের জন্য। আমি ছাড়ার লোক নয়।